না, বারান্দা পদে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রুবায়েত, বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে বাবা? হ্যাঁ, একটু নিচের দিকে করেন। আরো নিচে দেবো? ইয়া, লাইটের প্রবলেম হচ্ছে, তোমাদের কি লাইট দিব না এমনি সানলাইট দিয়ে নিব? বোর্ড কি দেখা যাচ্ছে? এভাবে ঠিক আছে, মানে আমার কিছু করতে হবে। লাইট দিব না? না, রুমে লাইট দিব না? লাইটিং এর প্রবলেম নাই তো? না না, লাইটের প্রবলেম নেই। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি।
আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো তো জানলাম। আচ্ছা, তোমাদের শুরুতে একটা কথা বলি, তোমাদের এবারের যে বায়োলজির নাম্বার তোমরা কি সবাই পেয়েছো? দেখতে পেয়েছো সবাই? জি ম্যাম। হ্যাঁ, তোমাদের সবারই কি মেইলে চলে গেছে না? ওইখানে তো মিস অ্যাক্সেস আসসালামু আলাইকুম। দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবা? সবার মেইলে চলে গেছে না নাম্বারটা? জি ম্যাম। আচ্ছা, অন্য সাবজেক্টে গুলো পেয়েছো? কোন কোন সাবজেক্টে? তোমরা তো এখনো সব সাবজেক্টে কি পেয়েছো সামি? ম্যাম মেল পেয়েছি আমি মনে হয় 3টা, কিন্তু বাকিগুলো হ্যাঁ, পাইনি। বাকিগুলো যে বাকিগুলো মেসেজে দেখ। চলে গেছিল ওইটা শুধু নাম্বারটা দেখছিলাম। ও, ওখান থেকে দেখেছো না? জি ম্যাম। আর ম্যাম ওই যে আপনারাও যে খাতাটা দিচ্ছেন, কিন্তু ম্যাম খাতাটা আমরা ওপেন করতে পারি। খাতাটা ওপেন করতে পারো না এবার যেটা দেওয়া হয়েছে খাতা, না? জি ম্যাম, কিন্তু এমসিকিউ গুলো দেখতে পারছি। আচ্ছা, ওটা হারুন স্যারকে একটু বলবা, কারণ এবার তো হলো সিকিউটা ছিল ম্যাডামের, আফরোজা ম্যাডামের। তাহলে ম্যাডামকে বলো, ম্যাডাম ইয়ে করে দিবে। অবশ্যই অ্যাক্সেসটা আমি দিয়েছি, ম্যাডাম আমাকে দিতে বলেছিল। আমার তো মনে হয় যে অ্যাক্সেস দেওয়ার পরে দেখার কথা তোমার খাতার ভুল ভ্রান্তি। তারপরে ম্যামকে বল, হারুন স্যারকে একটু বলে জেনে নিও, হ্যাঁ, তাহলে ভালো হবে। বুঝছো? জি ম্যাম, যে হারুন সিস্টেম। স্যারকে বলা হয়েছে। হারুন স্যার বলছে কি ওই যে আপনাদের আবার বলে দিবে, মানে আরেকটা নিয়মে করলে তারপর আমরা দেখতে পাবো। আচ্ছা, ঠিক আছে, আমি স্যারের সঙ্গে তাহলে কথা বলবো নি। কারণ খাতাটা তো এবার আমি দেখিনি, তোমরা তো জানো যে সিকিউ ম্যাডাম দেখেছেন, ম্যাডামের সাবজেক্টে সিকিউ ছিল। আমি শুধু এমসিকিউটা দেখি, মানে এমসিকিউটা দেখেছি, আর এমসিকিউ তো সাথে সাথেই তো অ্যান্সার দিয়েছে, গুগল তোমাদেরকে অ্যান্সার দিয়েছে, তাই না? ওখানে তো অ্যান্সার শিটটা ইয়ে হয়ে যায়। খাতা দেখলে তোমাদের জন্য ভালো হতো, তাই না? হুম, ম্যাডাম। আর অন্য সাবজেক্ট, সব সাবজেক্টের নাম্বারগুলো পেয়ে গেছো, কিন্তু অনেকেই পায় নাই। তোমাদের এর আগে কি ক্লাস ছিল? ফিজিক্স? জি ম্যাম। ফিজিক্সে কতজন ছিল? ম্যাম এই 22 জন। আচ্ছা, তাহলে আর 3 মিনিট দেখে আমি শুরু করে দিই। কারণ 2 বাজে তো, আর 3 মিনিট ওয়েট করে ওদের শুরু করে দিই। তার আগে আমরা একটু এমনি হালকা ভাবে এমনি ইয়ে বলি। তোমাদের, আমরা যে এই চ্যাপ্টারটা পড়ছি, এই যে চ্যাপ্টার 8 যে তোমরা পড়ছো, চ্যাপ্টার 8-এ তোমাদের কিন্তু মানে আমরা যে প্রথমে বলেছিলাম যে তোমাদের যে মস্তিষ্ক, তারপরে হলো করটিক স্নায়ু, এবং কান, চোখ কান, এগুলো সবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটাই বেশি বেশি ইম্পর্টেন্ট, তোমাদের বারবার বলছি। এই জন্য চ্যাপ্টারটা কিন্তু আমি একটু সময় নিয়েও পড়াচ্ছি। কারণ আমি চাইলে প্রতিদিন অনেক বেশি পড়াইতে পারি, কিন্তু আসলে আমি বেশি পড়াচ্ছি না, কারণ অল্প করে একটু পড়াই তোমাদের ব্রেনে সেভ হয়ে যাক। কারণ যেটুকু তুমি যদি এটুকু শিখো, আমি অল্প করে পড়ালেও তুমি যেটুকু শিখবে এটুকুই আমার সঞ্চয়, অ্যাচিভমেন্ট। তোমাদেরও সঞ্চয়, তোমরা যদি নিতে পারো আমি তাতেই খুশি, অল্প পড়ালেও। কারণ দেখো আমি কিন্তু খুবই অল্প করে পড়াচ্ছি, তোমরা খেয়াল করো, অল্প করে পড়াচ্ছি না? হ্যাঁ রুবায়েত, সামি, পরিমাণ কি জি বেশি ম্যাম। পড়াচ্ছি? আমি কিন্তু খুবই অল্প পড়াচ্ছি। হ্যাঁ, এই ম্যাম চ্যাপ্টার, কারণ প্রতিদিন এই 1.5 পৃষ্ঠার মতো পড়ান তো ম্যাম, তার কারণে হয়েছে। সেটাই বলছি যে প্রতিদিন কিন্তু আমি বেশি পড়াই না। কিন্তু আমি কেন বেশি পড়াই না, তোমাদেরকে পড়তে হবে, তোমরা যাতে মানে পড়ো, এই জন্য আমি অল্প করে পড়াচ্ছি। কারণ আমার কিন্তু চ্যাপ্টারটা আমি এখনো শেষ করতে পারি নাই। আমার এই চ্যাপ্টার শেষ করতে আরো 3টা লেকচার লাগবে। তারপরে চ্যাপ্টার 9 পড়াবো, 10 পড়াবো। কারণ তোমাদের তো টেস্ট পরীক্ষা চলে আসবে। ঠিক আছে? তো তোমরা সবাই ম্যাম যতটুকু পড়ায় ততটুকু খুব ভালো করে পড়বা। কারণ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, আসবেই। মানে একদম 100-এর উপরে 100 যদি কোনো পার্সেন্টেজ থাকে আমি সেটাই দিব আর কি, এই চ্যাপ্টারের উপরে। এখান থেকে প্রশ্ন আসেনি এমন কোনো বছরই নাই, আমি যত বছর দেখছি তত বছরে আমি কখনোই দেখিনি যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে নাই। আরো এখন তো নতুন কিছু সংযোজন হয়েছে, যেমন হরমোনে অনেক কিছু, তোমাদের একটু পরে আমরা এই যে কান শেষ করে হরমোনে চলে যাব, তখন হরমোনের ক্ষেত্রে অনেক কিছু অ্যাড হয়েছে নতুন। হ্যাঁ, আগে এগুলো ছিল না সিলেবাসে। তো যাই হোক, তো আমরা আজকে শুরু করি আমাদের অধ্যায় 8। আমরা তো অধ্যায় 8-এর নাম জানি, অধ্যায় 8-এর নাম কি আমরা কেউ বলতে পারবো? 8-এর নাম কি?
সমন্বয় ও মানব নিয়ন্ত্রণ। মানব শারীরতত্ত্ব আর সমন্বয় ও সমন্বয় নিয়ন্ত্রণ। কারণ মানব শারীরতত্ত্ব আমরা সেই কবে থেকে শুরু করেছি, কত চ্যাপ্টার থেকে শুরু হয়েছে? হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার 4 যখন পড়েছিলাম তখন থেকে শুরু করেছি না, চলছেই হিউম্যান ফিজিওলজি। তো এই যে মানব শারীরতন্ত্র, সমন্বয় এবং নিয়ন্ত্রণ আমরা পড়ছি, এবং আমরা এখানে যেটা পড়ছি কান। আমরা গত ক্লাসে কান সম্পর্কে আমরা আমাদের কানের যে আমাদের যে ম্যাম, আপনার কথা শোনা যায় না। ও আচ্ছা, দেখছো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমাদের যে শ্রবণ অঙ্গ এবং ভারসাম্য রক্ষাকারী অঙ্গ আমরা কিন্তু দুটোই পড়েছিলাম, পড়েছিলাম বলো? হ্যাঁ, গত ক্লাস আমরা যে কজন ছিলাম তারা আমরা জানি যে শ্রবণ অঙ্গ এবং ভারসাম্য রক্ষাকারী অঙ্গ আমরা পড়েছিলাম। যারা নতুন জয়েন করেছো তাদেরকে এখন কি বুঝাবো আমি, বলো? তাহলে তোমরা এটুকু জেনে রাখো যে মানুষের যে শ্রবণ অঙ্গ, আমাদের শ্রবণ অঙ্গ কি, আমাদের কানে একটা প্যাচ আছে, শামুকের প্যাচ। সে প্যাচটার নাম কি তোমাদের মধ্যে কেউ বলতে পারবে? তোমার কানে শামুকের প্যাচ আছে, প্যাচটার নাম কক্লিয়া। কি? ককলিয়া। এই ককলিয়াটা কি আমাদের, আমরা এই ককলিয়াটা আমাদের কি করে শ্রবণ অঙ্গ আমরা বলি। শ্রবণের সাথে আমাদের যে সংশ্লিষ্ট যে অঙ্গ সেটাই হলো ককলিয়া। আমরা এটা যারা নতুন জয়েন করেছো তারা দেখো তোমার কানে শামুকের প্যাচ আছে, শামুক যারা দেখো নাই দেখে নিবা। শামুকের যে প্যাচ আছে, এই শামুকের প্যাচের যে অংশটা তোমার কানের, এটাই হলো ককলিয়া। এবং এই ককলিয়া কিন্তু আমাদের আসলে ককলিয়াটা আমাদের কি করে শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে। তো যাই হোক, আমাদের যে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, আমরা ভারসাম্য রক্ষাকারী অঙ্গ হিসেবে আমাদের এখানে যেটা আছে, আমাদের ইউট্রিকুলাস এবং স্যাকুলাস আমরা পড়েছিলাম, মনে আছে সামি? রোবায়ের যারা ক্লাসে ছিল। তো এই যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস এবং এর সঙ্গে কিছু জি ম্যাম, দুইটা কখন? অর্ধবৃত্তাকার নালী, হ্যাঁ, আমাদের ইউট্রিকুলাস, স্যাকুলাস এবং অর্ধবৃত্তাকার নালী, এরা কি করে আমাদের ভারসাম্য রক্ষা করে। আসলে কান কিন্তু, আসলে আমরা যে এক কথা বলতে পারি, কান কিন্তু আমাদের ভারসাম্য রক্ষাকারী একটা অঙ্গ, ঠিক কিনা বলো? আমাদের যে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ সে কে? কান। তো এই যে ভারসাম্য রক্ষাকারী যে অঙ্গ, কানের যে অংশগুলো, সেটা কি কি? আমাদের ইউট্রিকুলাস, স্যাকুলাস এবং আমাদের দেহে যে এবং কানে যে অর্ধবৃত্তাকার নালীগুলো আছে, এরা আমাদের কি করে ভারসাম্য রক্ষা করে। আর আমাদের শ্রবণ অঙ্গ কি? তোমরাই বললা যে আমাদের শ্রবণ অঙ্গ হলো ককলিয়া। আমাদের শ্রবণ অঙ্গ কি? ককলিয়া। তাহলে আমাদের যে এই যে আমরা ভারসাম্য রক্ষাকারী অঙ্গ এবং শ্রবণ অঙ্গ সবাই শুনেছি, সবাই শুনেছি। আমি একটু রিভিউ করছি কারণ অনেকে তো আমরা গত ক্লাসে ছিলাম না। তো এই জন্য আমাদের একটু পরে আমরা যে প্রশ্নটা পড়বো তাতে কিছুটা এই জিনিসগুলো লাগবে। যেমন আমাদের আমরা পরের যে অংশটা পড়বো, যে শ্রবণ ও ভারসাম্য রক্ষায় কি কানের ভূমিকা, শ্রবণ ও ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা। সবাই বইটা সামনে রাখবা, সেকেন্ড পেপার বইটা সবাই সামনে রাখো, সবাই বইটা সামনে রাখো বাবা। শ্রবণ ও ভারসাম্য রক্ষায় কানের কানের ভূমিকা। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি, তোমরা শুনেছো কিনা জানি না, যে যে কথা বলতে পারে না সে কানেও শোনে না। কথাটা কি সঠিক? তোমরা কি কেউ জানো? এরকম কথা কখনো শুনেছো? যে কথা বলতে পারে না সে কানে শুনে না, কেন এই কথাটা বলা হয়? বলো, কেউ বলো। কেউ শোনো নাই? আমার এই যে 20 জন ছেলে যে তোমরা জয়েন করেছো, এটা শুনেছো যে যে কথা বলতে পারে না সে কানে শোনে না? এরকম কথা কি কেউ Yes. শুনেছো? হ্যাঁ, হ্যাঁ, অনেক এরকম কথা তুমি শুনেছো। আচ্ছা, আহ সাকিবও বলছে যে শুনেছে। তো আমরা যে এই যে শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা আমরা পড়ছি, তাহলে দেখো এই কথাটা কিন্তু এখানে আমরা বুঝতে পেরেছি। কারণ
আমরা যদি কানে না শুনি তাহলে আমি কোন দিকে যাচ্ছি, কোন পথে যাচ্ছি, আমার শরীরটা কোন দিকে যাচ্ছে আমি কি বুঝতে পারি? হ্যাঁ, কোনো শব্দ বুঝতে পারবো, শুনতে পারবো? শুনতে পারবো, শব্দ বুঝতে পারবো না। তো আসলে এই যে কথাটা যে আমি যেটা বললাম যে আমাদের যে কথা বলতে পারে না সে কানেও শুনে না, কিন্তু অনেকে আছে কানে শুনে কথা বলতে পারে না। আসলে এই কথাটা কি সঠিক? এই কথাটা আসলে সঠিক নয় যে কথা বলতে পারলে, কথা না বলতে পারলে সে কানে শোনে না। এই কথাটা সঠিক নয়। কারণ অনেকে আছে কানে শুনে সে কি করতে পারে না, কথা বলতে পারে না। আবার অনেকের সমস্যা আছে যে কথাও বলতে পারে না, কানেও শুনে না। তো যাই হোক, ওই প্রসঙ্গে গেলে অনেক দূর যেতে হবে, তো আমি আর অত ওই প্রসঙ্গে গেলাম না। তো আমাদের যে কান, আমরা এই যে কান নিয়ে কথা বলছি, আমরা কিন্তু একটা জিনিস দেখলাম যে এখানে যে টপিকটা লেখা আছে যে শ্রবণ ও ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা। তাহলে এখানে দেখো কান দুটো কাজ করছে। কি করছে? প্রথমে শুনতে সাহায্য করছে, তারপরে ভারসাম্য রক্ষা করছে। কিভাবে ভারসাম্য রক্ষা করছে? দেখো আমি যদি না শুনতাম, তাহলে একটা গাড়ি আসলে আমি কিন্তু কোন দিকে যাচ্ছি, আমি কিন্তু গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় থাকতাম, থাকতাম কিনা বলো? তাহলে কি আমার ভারসাম্য রক্ষা জি হতো? আমি ম্যাম। রাস্তা দিয়ে যখন হাঁটছি, আমার কান কিন্তু একদিকে কি হয়ে যায়, অনেক সময় আমি এইভাবে হেলে থাকি না, অনেক সময় আমি এরকম করে হেলে থাকি, তারপরে মাথাটা কি করি, সোজা করি। যে এই যে ভারসাম্য রক্ষা, এই ভারসাম্য রক্ষাকারী অঙ্গ হলো আমাদের কান, এবং শ্রবণ অঙ্গ হলো কান। তাহলে শ্রবণ একসঙ্গে আমাদের কান দুটো কাজ করছে। কি কাজ করছে? শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করছে। দুটো কাজই কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে আমাদের কান কি কাজ করছে? একই সঙ্গে আমাদের শুনতে সাহায্য করছে, আর একদিকে আমাদের ভারসাম্য রক্ষা করছে। আর এই দুটো কাজের কারোর সঙ্গে কিন্তু কারো কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা এখন জানবো শ্রবণ কৌশল। শ্রবণ কৌশল জানতে গিয়ে আমাদের প্রথমে ছবিটা আগে আঁকাইতে হবে। শ্রবণ শ্রবণ কৌশল। শ্রবণ কৌশলে আমরা ছবিটা আগে আঁকায় নেই। যারা আগে করেছো তারা এই ছবিটা তো মোটামুটি খালি মাঝের অংশটা আমি আঁকায় নিচ্ছি। আমার সঙ্গে ছবিটা আঁকালে তোমাদের ভালো হবে, কারণ ছবিটা পরীক্ষায় দিতে হয় কোশ্চেনটা আসলে। আর এই কোশ্চেন গুলো আসে, এগুলো আসার মতোই কোশ্চেন, মানে এগুলো না আসার কোশ্চেন না। তোমাদেরকে আমি ক্লাসের শুরুতেই বলেছি যে এই চ্যাপ্টারটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যাকে বলা চলে, কারণ এই চ্যাপ্টারে সবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা ছবিটা আঁকাই, তাহলে আমাদের জন্য ভালো হবে, সুবিধা হবে আমাদের জন্য। কারণ এখন আমি ছবিটা আঁকালে তাহলে আমার একবার প্র্যাকটিস হয়ে গেল, কারণ কয়েকবার প্র্যাকটিস ছাড়াও ছবি আঁকানো সম্ভব না। ওকে, হ্যাঁ, ছবি এটা আমাদের হয়ে গেছে। এখানে একটা স্কেল আঁকায় দাও। হ্যাঁ, তোমরা যে রেখা টানো সেই স্কেলটা জাস্ট এখানে আঁকা দাও, এটা একটা স্কেলের মতো। এই যে ম্যাম আর একটু ডান দিকে ঘোরাবেন। আর একটু ডান দিকে ঘুরাবো। ম্যাম মানে বাম দিক। বাস তুমি বাস তুমি ম্যাম। বলছো, ঠিক আছে, আচ্ছা।
তাহলে আমরা স্কেলের মতো আমরা টেনে দিলাম, দেওয়ার পরে দেখো ছবিটা কিন্তু কঠিন না, মনে হচ্ছে যে অনেক কঠিন। এইভাবে আঁকানোর পরে আমরা জাস্ট এখন আমরা যে আমাদের যে ইনকাস আছে আমরা ইনকাসটা আগে আঁকায় নেব, কারণ ইনকাসটা আঁকায় নিলে আমার সুবিধা হবে। এই যে এটা হলো ইনকাস, আমি পুরোটা শেষ করে নিই, মার্কার কালি ছাড়তেছে এত। এখানে একটা আমরা দিব, এগুলো হলো আমাদের দুটো যে ছিদ্র আছে আমরা পড়েছিলাম, তোমরা দুটো ছিদ্র পড়েছিলে না, সেই দুটো ছিদ্রের নাম কি আমাদের মনে আছে? হ্যাঁ, আমরা দুটো ছিদ্র পড়েছিলাম ম্যাম তোমাদের। ইউট্রিকুলাস আর স্যাকুলাস। হ্যাঁ, সেটা ইউট্রিকুলাস এবং স্যাকুলাস। এবং এই যে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস পড়েছিলাম আমরা, ওইখানে আবার দুটো জিনিস দেখেছিলাম, সেটা কি কি? একটা ফেনেস্ট্রা রোটান্ডা আর একটা ফেনেস্ট্রা ওভালিস। ফেনেস্ট্রা রোটান্ডা আর একটা কি? ফেনেস্ট্রা ওভালিস। জেনেছিলাম আমরা এটা, মনে আছে? ফেনেস্ট্রা রোটান্ডা আর ফেনেস্ট্রা ওভালিসের কথা মনে নাই? না ম্যাম, ওই দুইটা কি? এই দুটো কি, তাই না? আমরা যখন কান পড়েছিলাম, কানের গঠন যখন পড়েছিলাম, তখন আমরা ছিদ্রপথ পড়েছিলাম, মনে আছে? ছিদ্রপথ পড়েছিলাম। জি ম্যাম। এই দুটোই তো ছিদ্রপথ। একটা কি? একটা ফেনেস্ট্রা রোটান্ডা আর একটা কি? ফেনেস্ট্রা ওভালিস। তাহলে আমরা যে দুটো ছিদ্রপথ পড়েছিলাম, একটা ফেনেস্ট্রা রোটান্ডা আর একটা ফেনেস্ট্রা ওভালিস। তাহলে আমি এই যে কালো যে দুটো দিয়েছি, আমরা এই দুটো হলো আমাদের ছিদ্রপথ, একটা হলো ফেনেস্ট্রা রোটান্ডা আর একটা ফেনেস্ট্রা ওভালিস। ফেনেস্ট্রা রোটান্ডা আর ফেনেস্ট্রা ওভালিস। তাহলে আমরা এই মোটামুটি ছবিটা আমি আঁকিয়ে ফেলেছি, তোমরা তোমাদের আঁকানো শেষ। এখন জাস্ট গতিপথটা দেখাবো, কিভাবে শব্দ এখানে ভিতরে প্রবেশ করবে, কোথায় যাবে, তারপরে আমরা কিভাবে ম্যাম শুনবো। ক্যামেরাটা অফ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। জি। আচ্ছা, আমরা কানের কয়টা অংশ পড়েছিলাম মনে আছে? আমাদের কানের কয়টা অংশ? মানুষের কানের কয়টা অংশ তোমাদেরকে বলতে হবে, বলো। সামি আর সামি বাদ দিয়ে বলো, মানুষের কানের কয়টা অংশ? আর কে ক্লাসে ছিলা? মানুষের কানের কয়টা অংশ বলো? কানের কয়টা অংশ? তিনটা অংশ। কি কি? বহিকর্ণ, মধ্যকর্ণ আর একটা অন্তকর্ণ। আমাদের কয়টা অংশ? তিনটা অংশ, বহিকর্ণ, মধ্যকর্ণ আর একটা হলো অন্তকর্ণ। মনে আছে? হুম। তাহলে আমাদের বহিকর্ণ কোন পর্যন্ত? দেখো আমি বহিকর্ণের অংশটা দেখাচ্ছি, এই যে এখান থেকে এই পর্যন্ত হলো কি আমাদের বহিকর্ণ, এটুকু অংশ কি আমাদের বহিকর্ণ। তাহলে এই বহিকর্ণের মধ্যে কি কি অংশ আছে আমরা এগুলো পড়ে এসেছিলাম, মনে আছে? বহিকর্ণের মধ্যে যারা ক্লাস করেছো, প্রথমে আমরা যে অংশটা দেখেছি সেটা হলো কি? পিনা। আমরা প্রথমে যে অংশটা পড়েছি সেটার নাম কি? সেটার নাম হলো আমাদের পিনা। এই যে আমাদের এই অংশটা হলো পিনা, এই অংশটা হলো পিনা। তাহলে আমরা এই যে আমাদের এই অংশটাকে কি বলা হয়? আমাদের বাইরের যে অংশটা, এটা হলো পিনা, পিনা। তাহলে বহিকর্ণের প্রথম অংশ কি? পিনা। তারপরে আমরা কি পড়েছি? পিনার পরে কি থাকবে? বহি অডিটরি মিটাস। পিনার পরে কি থাকবে? বহি অডিটরি মিটাস বা কর্ণ পটহ। তারপরে কি থাকবে? কর্ণ পটহ। এর পরের অংশে আমরা কি দেখেছি? আমাদের টিম্পেনিক মেমব্রেন। তাহলে এই যে দেখো আমরা যে এখানে যে পর্দাটা দেখতে পাচ্ছি, এটাই হলো টিম্পেনিক মেমব্রেন। এই পর্দাটার নাম কি? এই পর্দাটার নাম হলো টিম্পেনিক মেমব্রেন। ম্যাডামের হাতের অংশ দেখা যাচ্ছে? জি ম্যাম। হাত কোথায়? হ্যাঁ, আঙ্গুল কোথায় দেখা যাচ্ছে? এটা হলো টিম্পেনিক মেমব্রেন। তাহলে এই অংশটা, এই পর্দাটার নাম কি আমাদের? এই পর্দাটার নামই হলো আমাদের টিম্পেনিক মেমব্রেন। তাহলে এখান থেকে নিয়ে এখানে লিখে দেই টিম্পেনিক, টিম্পেনিক, টিম্পেনিক মেমব্রেন। যারা আজকে নতুন জয়েন করেছো
তোমরা শোনো, আমাদের কানের কয়টা অংশ? তিনটা অংশ। মানুষের কানের তিনটা অংশ। কি কি? বহিকর্ণ, মধ্যকর্ণ, আর একটা হলো অন্তঃকর্ণ। আমি এখন লিখলাম বহিকর্ণ। এই যে আমি যে অংশটা দেখিয়েছি, এই যে ডট ডট দিয়েছি এখান থেকে এই পর্যন্ত, এই অংশটাই হলো কি? বহিকর্ণ। তাহলে এই অংশটা কি? বহিকর্ণ। বহিকর্ণ। তাহলে বহিকর্ণের আমরা তিনটা অংশ জানি। বহিকর্ণের তিনটা অংশ কি কি? তোমরা বইটা খোলো বাবা, বই খুললে দেখবে পিনা, আর একটা আছে হলো কর্ণপটহ, আর টিম্পেনিক মেমব্রেন। আমরা এখানে পিনা এবং কর্ণপট, আমরা পিনা এবং টিম্পেনিক যে মেমব্রেনটা আছে এটা দেখতে পাচ্ছি। দেখো এই যে এই অংশটা তোমার কানের হলো বাইরের যে অংশটা, সেটা হলো পিনা, এবং তোমার কানের ভিতরে একটা পর্দা আছে। সবাই বলে যে কানে বেশি জোরে আঘাত করো না, কটন বার জোরে ঘুষিও না, পর্দা ফেটে যাবে। জোরে চড় মারিও না কানে, কারলে কি হবে? পর্দা ফেটে যাবে। তাহলে মানুষের কানের পর্দার নাম কি? টিম্পেনিক মেমব্রেন। তাহলে এই যে টিম্পেনিক মেমব্রেন, এই যে এই গোল অংশটা দেখতে গোল না, এটা একটু তেরসা টাইপের হয়, হ্যাঁ এই টাইপেরও হয়, এটা হলো টিম্পেনিক মেমব্রেন। তাহলে আমরা টিম্পেনিক মেমব্রেনটা দেখলাম। এরপরে আমরা জানি যে তারপরে কি? কানের তিনটা অংশ। তিনটা অংশের মধ্যে আরেকটা অংশের নাম হলো মধ্যকর্ণ। আমাদের মধ্যকর্ণ হলো এই যে আমরা যে ছিদ্রপথ দিয়েছি, আমরা এখান থেকে এই যে এই পর্যন্ত হলো আমাদের মধ্যকর্ণ। এই যে এইটুকু জায়গায় হলো আমাদের মধ্যকর্ণ। তাহলে আমাদের মধ্যকর্ণ কোন অংশ? এই অংশটা হলো আমাদের মধ্যকর্ণ। মধ্যকর্ণ। তাহলে এটা হলো আমাদের মধ্যকর্ণ। এবং মধ্যকর্ণে আমরা এখানে দেখতে পেয়েছি যে মধ্যকর্ণে দুটো অংশ থাকে, একটা ইউস্টিশিয়ান নালী, আর একটা হলো কর্নাস্থি। মধ্যকর্ণে কয়টা অংশ থাকে? দুইটা অংশ, একটা ইউস্টিশিয়ান নালী আর একটা হলো কর্নাস্থি। আমি এখনো ইউস্টিশিয়ান নালীটা দিই নাই, এই যে এখন দিব। দেখো ইউস্টিশিয়ান নালীটা না দিয়ে ছবিটা পূর্ণ হয় নাই। আমি দিই নাই এই কারণে যে আমি তোমাদেরকে দেখানোর জন্য দেব, এই জন্য তখন দেই নাই। এই নালীটাই হলো ইউস্টিশিয়ান নালী, কারণ এটা তখন আঁকালে তুমি বুঝতে পারতে না। তাহলে এই যে দেখো ইউস্টিশিয়ান নালী, তাহলে ইউস্টিশিয়ান নালী কোনটা? এই যে বেলুনের মতো আমি একটা আঁকাই দিলাম, এই যে নালীটা বের হয়ে গেল, এই নালীটাকে বলা হচ্ছে ইউস্টিশিয়ান নালী। এবং এই নালীটা কিন্তু হলো মধ্যকর্ণের অংশ। তাহলে এই নালীটার নাম কি? ইউস্টিশিয়ান স্টেশিয়ান নালী। ইউস্টিশিয়ান নালী। তাহলে এই নালীটার নাম কি? ইউস্টিশিয়ান নালী। তাহলে আমরা এই যে ইউস্টিশিয়ান নালী জানলাম। এরপর আমরা দেখেছি যে মধ্যকর্ণের দুটো অংশ, আরেকটা হলো কর্নাস্থি। কর্নাস্থিতে তিনটা অস্থি থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তাহলে আমরা কি এটা জানি? স্বামী, কর্নাস্থিতে যে তিনটা অস্থি থাকে সেই অস্থিগুলোর নাম কি কি? ম্যাম আরেকবার বলবেন? হ্যাঁ, এটা তো ক্লাসে আরো অনেকবার বলা হয়েছে যে কর্নাস্থিতে যে তিনটা অস্থি থাকে, কে বলতে পারো? বলো। কর্নাস্থিতে যে তিনটা অস্থি থাকে সে তিনটা ম্যাম ওই যে অস্থির নাম কি? ম্যালিয়াস, ইনকাস আর হলো আরেকটা স্টেপিস। হ্যাঁ, এই যে কানের কর্নাস্থিতে তিনটা অস্থি থাকে, একটা হলো ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। স্বামী বলবে না। এর মধ্যে সবচেয়ে ছোট অস্থি কোনটি? সবচেয়ে ছোট অস্থি কোনটি? কে বলতে পারবে? অভি, রেসপন্স নেই কেন? সাকিব, অনিক, রুবায়েত, রেসপন্স নেই কেন তোমাদের? ম্যাম আমি সবচেয়ে পারবো। ছোট অস্থি হলো, হ্যাঁ বলো, সবচেয়ে ছোট অস্থি কি? ম্যাম স্টেপিস। 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 তাহলে মধ্যকর্ণের আমরা দুটো অংশ দেখেছিলাম, একটা হলো এই যে ইউস্টেশিয়ান নালী, এটা কি? মধ্যকর্ণের অংশ। তারপরে এখানে তিনটা অস্থি। তিনটা অস্থি কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি, যারা আমরা দেখেছি ক্লাসে ছিলাম তারা আমরা সবাই চিনি। কারণ এই যে একটা অস্থি, এটা কি? এটা হলো ম্যালিয়াস। এর নাম কি? ম্যালিয়াস। এরপর এর নাম কি? এই বেলুনটার নাম কি? ইনকাস। এটার নাম কি? ইনকাস। আর এই যে এখানে আমরা আরেকটা অস্থি দেখতে পাচ্ছি, এই যে এই অস্থিটার নাম হলো স্টেপিস। এই অস্থিটার নাম কি? স্টেপিস। এই অস্থিটার নাম হলো স্টেপিস। 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 তাহলে
আমরা এই যে ম্যালিয়াস, ইনকাস এবং স্টাপিস তিনটা অস্থি চিনেছি। স্টাপিস কিন্তু এই যে এইটা হলো স্টাপিস। হ্যাঁ, এইটা না, কারণ এইটা হলো রোটান্ডা, এটা এদিক থেকেই দেই, একটা রোটান্ডা আর একটা ওভালিস, এটা পরে দেখবো। তাহলে আমরা এই যে মধ্যকর্ণের যে অংশগুলো আমরা দেখেছি, হ্যাঁ এর আগে আমরা যখন কানের বহিকর্ণের যখন গঠন পড়েছিলাম তখন কানের অংশে কিন্তু এই অংশগুলো দেখেছিলাম। তাহলে আমাদের কানের যে তিনটা অংশ, হ্যাঁ তোমরা যারা নতুন আজকে জয়েন করেছো তারা দেখো, আমাদের মধ্যকর্ণের দুটো অংশ, প্রধান হলো দুটো অংশ, একটা হলো ইউস্ট্রিশিয়ান নালী আর একটা কর্ণাস্থি। আমরা ইউস্ট্রিশিয়ান নালী দেখেছি, এই যে বড় যে বেলুনের মতো এসে এখানে যে নালীটা এসেছে এটা হলো ইউস্ট্রিশিয়ান নালী। আর এরপর এখানে কর্ণাস্থিতে তিনটা অস্থি আছে, কি কি? ম্যালিয়াস, ইনকাস, স্টাপিস। বুঝেছো? বোঝা যাচ্ছে ম্যামের কথা? ম্যাম বুঝতে পারছো স্টেপিসটা ম্যাম? বুঝতে পারতেছি না। জি ম্যাম, বুঝতেছি। এই যে স্টাপিস, এই অস্থিটা বাবা, এই যে এটা, এই যে এখানে যে অস্থিটা, এটাই হলো স্টাপিস। বোঝা গেছে সামি? এই জি যে দেখো, এই যে এই অস্থিটা স্টাপিস, এই যে এটা হলো স্টাপিস। তাহলে এই অস্থিটাই হলো স্টাপিস। তাহলে আমরা মধ্যকর্ণের তিনটা অংশ দেখলাম। এখন আমরা যেটা যাব, আমি আসল পড়াতে যেতে পারিনি, এখন হলো আমি বলেছিলাম যে আমাদের কানের তিনটা অংশ, বহিকর্ণ, মধ্যকর্ণ, আর একটা হলো দেখো এটা কি, এই যে বাকি যে অংশটা পড়ে রইলো এটাই হলো অন্তকর্ণ। এর নাম কি? অন্তকর্ণ। তাহলে বাকি যে অংশটা এটাই হলো অন্তকর্ণ। এবং এই যে অন্তকর্ণ যে আছে আমাদের অন্তকর্ণের আমরা অংশগুলো জেনেছি। অন্তকর্ণে আমরা দেখবো যে এখানে কি কি আছে অন্তকর্ণে, আমরা জানি। তারপরে আমাদের সরি, মধ্যকর্ণে আমাদের আরেকটা ছিদ্রপথ, দুটো ছিদ্রপথ আছে, আমি এর আগে শুরুতেই বলেছিলাম। এই যে কালো যে দুটো দাগ, এই যে কালো যে গোল দাগ, এটা হলো কি? এই ছিদ্রপথগুলো কি? একটা হলো ফেনেস্ট্রা রোটান্ডা, এটা কি? উপরেরটা লেখো ফেনেস্ট্রা ওভালিস, এটা হলো ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা ওভালিস। আর এই যে নিচের যে কালো এই ছিদ্রপথটা, এর নাম হলো রোটান্ডা। এর নাম কি? রোটান্ডা, ফেনেস্ট্রা রোটান্ডা, ফেনেস্ট্রা ফেনেস্ট্রা রোটান্ডা। তাহলে আমরা দুটো ছিদ্রপথ এখানে জানি, এই ছিদ্রপথ কি? দুটো ছিদ্রপথ কি? একটা ফেনেস্ট্রা রোটান্ডা আর একটা ফেনেস্ট্রা ওভালিস। এখন আমরা অন্তকর্ণে চলে যাই। অন্তকর্ণে আমরা যে অংশগুলো দেখতে পাবো, এখানে আমাদের অন্তকর্ণে আমাদের জানা যে আমরা এখানে আমরা ভারসাম্য অঙ্গ এবং শ্রবণ অঙ্গ দেখেছি। তো এই ভারসাম্য অঙ্গ এবং শ্রবণ অঙ্গের মধ্যে আমরা যেটা দেখেছি যে এখানে ইউট্রিকুলাস, স্যাকুলাস এবং কিছু কি আছে, অর্ধবৃত্তাকার নালী আছে। এবং আমরা যখন ইউট্রিকুলাস পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে ইউট্রিকুলাসে এখানে কি আছে, কিছু সংবেদী রোম কোষ থাকে। এখানে কি থাকে? সংবেদী রোম কোষ থাকে। তাহলে আমরা এই যে সংবেদী যে রোম কোষগুলো থাকে সেগুলো কোথায় থাকে আমরা এখন সেটা দেখব। এবং আমরা দেখেছিলাম যে তারা কিসে পূর্ণ থাকে, সেখানে কেউ পেরিলিম্পে পূর্ণ থাকে আর হলো এন্ডোলিম্পে পূর্ণ থাকে। সেখানে ঝিল্লি আছে, আমরা দুটো ঝিল্লি পড়েছিলাম, যে বেসিলার ঝিল্লি আর একটা পড়েছিলাম কি, রেসনার ঝিল্লি। তাহলে আমরা এখন এখানে আমরা প্রথমে দিয়ে দিই এস্ট্রালা ভেস্টিবুলি যে আছে, আমরা আগে পড়ে এসেছিলাম যে এস্ট্রালা ভেস্টিবুলিটা কি। এই যে আগের ক্লাসগুলো না করলে এখন তোমাদের অনেক সমস্যা। তাহলে আমরা আগে ঝিল্লিগুলো দিয়ে দেই। দেখো এই যে আমি যখন এই যে স্কেলের মতো অংশ এঁটেছি, এই ঝিল্লিটার নাম হলো তোমার ব্যাসিলার ঝিল্লি। এই ঝিল্লিটার নাম কি? ব্যাসিলার ঝিল্লি। তাহলে এখানে আমরা এখন কথা হলো যে ম্যাডাম ব্যাসিলার ঝিল্লি কি আর রেসনার ঝিল্লি কি? আমি তো এটাই জানি না। জানি না দু একজন ছাড়া। হ্যাঁ সামি, আমি জানি ব্যাসিলার ঝিল্লি এবং রেসনার ঝিল্লি আমরা কোথায় পেয়েছিলাম। না ম্যাম, কেন? শ্রবণাঙ্গ পড়েছিলাম গত ক্লাসে, মনে নাই? তোমরা বাসায় পড়ো না কেন বাবা? পড়তে তো হবে শোনা। ক্লাস করার পরে না পড়লে পরে ক্লাস তো বুঝবে না বাবা। কারণ আমরা শ্রবণ অঙ্গ যখন পড়েছিলাম ককলিয়া, শ্রবণ অঙ্গের সঙ্গে আমরা দেখেছিলাম যে এখানে শামুকের খোলকের মতো, আমি বলেছি যে শ্রবণ অঙ্গ যে ককলিয়া এটা শামুকের খোলকের মতো প্যাঁচানো, এবং এখানে শামুকের খোলকের মতো যে প্যাঁচানো এই ককলিয়া হলো দুটো পর্দা দিয়ে, এবং দুটো পর্দা থাকে এখানে, আর তিনটা প্রকোষ্ঠ থাকে। এই ককলিয়াতে কয়টা পর্দা থাকে? দুটি পর্দা থাকে। আর কয়টা প্রকোষ্ঠ থাকে?
তিনটা প্রকোষ্ঠ থাকে। তাহলে দুটা যে পর্দা থাকে এবং তিনটা যে প্রকোষ্ঠ থাকে, তাহলে আমরা এগুলোর নাম জানবো না? তাহলে আমরা দেখেছি যে এখানে আমরা যে তিনটা যে আমরা প্রকোষ্ঠ দেখলাম, প্রথম যে প্রকোষ্ঠটা উপরে থাকে হলো স্কালা ভেস্টিবুলি। উপরে কি থাকে? স্কালা ভেস্টিবুলি। এই যে এখানে যে অংশটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা উপরের যে অংশটা, এই জায়গাটা কিন্তু তরল দিয়ে পূর্ণ। এই ফাঁকা অংশটা কি দিয়ে পূর্ণ? তরল দিয়ে পূর্ণ। তোমাদের বইয়ে কিন্তু কালার করে দেওয়া আছে। এই যে তরল দিয়ে যে পূর্ণ যে অংশটা, এই অংশটার নাম হলো কি? এটা হলো স্কালা ভেস্টিবুলি। এই অংশটার নাম হলো স্কালা। আর এই স্কালা ভেস্টিবুলি আমরা কোথায় পেলাম? আমাদের যে ককলিয়া আছে, আমরা আমাদের এই ককলিয়ায় আমরা দেখেছি যে দুটো পর্দা এবং তিনটা প্রকোষ্ঠে বিভক্ত। আর এই যে আমরা তিনটা যে পর্দা তিনটা যে প্রকোষ্ঠ পেলাম, তার প্রথম প্রকোষ্ঠ হলো স্কালা ভেস্টিবুলি। এবং এই স্কালা ভেস্টিবুলি যে তরল দিয়ে পূর্ণ থাকে, এই জায়গাটা কি দিয়ে পূর্ণ আছে? তরল দিয়ে পূর্ণ আছে। এই তরলটার একটা নাম আছে, সে তরলটার নাম কি বলো? তরলটার নাম কি? পেরিলিম্ফ। তাহলে গুড, এখানে যে তরলটা আছে সেই তরলটার নাম হলো কি? পেরিলিম্ফ। তাহলে পেরিলিম্ফ সে কিসে পূর্ণ থাকে? পেরিলিম্ফে পূর্ণ থাকে। পেরিলিম্ফ। তাহলে এখানে যে পর্দাটা আছে তার নাম কি? পেরিলিম্ফ। সরি, এখানে যে তরলটা আছে সেই তরলটার নাম হলো পেরিলিম্ফ। এরপর আমরা দেখেছি যে পেরিলিম্ফের পর মাঝে আছে অ্যান্ড স্ক্যালা মিডিয়া। মাঝেরটার নাম কি? স্ক্যালা মিডিয়া। তাহলে মাঝের এই অংশটার নাম কি? এটার নামই হলো কি? স্ক্যালা মিডিয়া। তাহলে মাঝের অংশের নাম কি? স্ক্যালা মিডিয়া। তাহলে আমরা এই যে দেখো, দেখতে পাচ্ছ এই যে মাঝের এই অংশটা, ম্যামের আঙ্গুল দেখা যাচ্ছে? মাঝের এই ফাঁকা অংশটা হলো কি? স্ক্যালা মিডিয়া। এর নাম কি? স্ক্যালা মিডিয়া। ম্যামের কথা বোঝা যাচ্ছে? এর নাম হলো স্ক্যালা মিডিয়া। কথা বোঝা যাচ্ছে? কথা বলো না কেন? জি ম্যাম। এই অংশটা হলো স্ক্যালা মিডিয়া। তাহলে আমরা এখানে লিখে নেই স্ক্যালা মিডিয়া। এই স্ক্যালা মিডিয়া এটাও তরল দিয়ে পূর্ণ থাকে। সে তরলটার নাম কি? সে তরলটার নাম হলো অ্যান্ডোলিম্ফ। সে তরলটার নাম কি? অ্যান্ডোলিম্ফ। এত জায়গা কম। তাহলে আমরা মাঝের যে অংশটা সেটাকে বলছি হলো স্ক্যালা মিডিয়া। স্ক্যালা মিডিয়া। আর স্ক্যালা মিডিয়া এটা কিসে পূর্ণ থাকে? এন্ডোলিম্ফ। তরলটার নাম কি বলো? তরলটার নাম এন্ডোলিম্ফ। আর এর নিচের যে আমরা বলেছি যে তিনটা প্রকোষ্ঠ, ককলিয়াতে কয়টা প্রকোষ্ঠ আছে? তিনটি প্রকোষ্ঠ। আর নিচের যে প্রকোষ্ঠটা সেটার নাম হলো স্ক্যালা টিম্পেনি। তাহলে এই যে দেখো নিচে ফাঁকা জায়গা আছে, এই যে নিচের এই ফাঁকা জায়গাটার নাম কি? স্ক্যালা টিম্পেনি। নিচের ফাঁকা জায়গাটার নাম কি? স্ক্যালা টিম্পেনি। তাহলে এটা হলো স্ক্যালা টিম্পেনি। স্ক্যালা টিম্পেনি। স্ক্যালা টিম্পেনি। আর এই যে স্ক্যালা যে টিম্পেনি আছে এটাও পেরিলিম্ফে পূর্ণ থাকে। স্ক্যালা টিম্পেনি এটা যে তরল দিয়ে পূর্ণ থাকে তার নাম কি? পেরিলিম্ফ। তাহলে দেখো আমরা যে ককলিয়া, আমাদের কানে যে শামুকের প্যাচ আছে, এই শামুকের প্যাচের যে ককলিয়ার যে তিনটা প্রকোষ্ঠ আছে, আমরা তার মধ্যে উপরের যে প্রকোষ্ঠটা তার নাম জানলাম আমরা হলো স্ক্যালা ভেস্টিবুলি। এটাও পেরিলিম্ফে পূর্ণ। এরপর আমরা নিচের যে প্রকোষ্ঠ তারটা আচ্ছা নাম ম্যাম, নাম এই জানলাম। নিচের যে বলো। প্রকোষ্ঠ সেটা তো কোনো কিছু দ্বারা আলাদা করা নাই, তাহলে তো একই তরলে পূর্ণ থাকার কথা না? হ্যাঁ, না, একই তরলে পূর্ণ। দুটোই একই তরলে পূর্ণ, শুধু একটা আলাদা। শুধু মাঝেরটা হলো এন্ডোলিম্ফে পূর্ণ। দুটোই পেরিলিম্ফে পূর্ণ। দুটো তরল পদার্থই এক। দুটো তরল পদার্থই এক। উপরে এবং নিচের যে এখানে প্রকোষ্ঠ আছে, উপরে এবং নিচের প্রকোষ্ঠ দুটোই পেরিলিম্ফে পূর্ণ থাকে। আর মাঝেরটা শুধু, যেটা স্ক্যালা মিডিয়াটা পূর্ণ থাকে এন্ডোলিম্ফে। বুঝেছো? জি ম্যাম। স্পিড কি জোরে হচ্ছে ম্যামের? তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে? না ম্যাম, ঠিক আছে। এরপর আমি যেটা বলি, আমরা যেটা জেনেছিলাম, আমরা দেখেছিলাম যে এখানে কি আছে, এই যে স্ক্যালা মিডিয়া আছে, যে এই স্ক্যালা মিডিয়ার উপরে আবার ঝিল্লি থাকে। একটা নাম হলো রেসনার ঝিল্লি। স্ক্যালা মিডিয়ার উপরে যে ঝিল্লিটা থাকবে উপরেরটার নাম হলো
রেসনার ঝিল্লি, আর নিচেরটার নাম হলো বেসিলার ঝিল্লি। এই যে আমরা জানি যে এইটা হলো স্ক্যালা মিডিয়া, এই মাঝের এই অংশটা স্ক্যালা মিডিয়া না? তাহলে এই যে এখানে যে ঝিল্লি, এই পর্দাটার নাম হলো কি? এই পর্দাটার নাম হলো, আমরা যেটা এর আগে জেনে এসেছিলাম, সেই পর্দাটার নাম হলো রেসনার ঝিল্লি। এর নাম কি? রেসনার ঝিল্লি। রেসনার ঝিল্লি, রেসনার ঝিল্লি, রেসনার ঝিল্লি। আর এই যে নিচে স্কেলের মতো, এটাকে বলা হচ্ছে হলো ব্যাসিলার, ব্যাসিলার ঝিল্লি। ম্যাম ক্যামেরাটা একটু বাম দিকে। আচ্ছা আমি এখানে উঠাই দিচ্ছি, ব্যাসিলার দিচ্ছি, ব্যাসিলার ঝিল্লি। আমি সরে যেয়ে তোমাদের দিচ্ছি ঝিল্লি। এটা হলো ব্যাসিলার ঝিল্লি একটা, ঠিক আছে? একটা রেসনার ঝিল্লি আর একটা ব্যাসিলার ঝিল্লি গেল। এখন আমরা এই ঝিল্লি দুটো দেখলাম, এবং এখানে কি আছে? কিছু সংবেদী কোষ আছে। আমরা এখানে সংবেদী কোষগুলো এখানে দেখতে পাবো। এই যে রেসনার এখানে যে ঝিল্লি স্কেলগুলো কোনটা? থাকে। কোন ঝিল্লি? রেসনারটা হলো এই যে স্কেলের মতো, এটা হলো স্কেলের মতোটা হলো ব্যাসিলার। আর এই যে উপরে যেটা, এই যে উপরে সমান, এই যে এই ঝিল্লিটা, এই পর্দাটার নাম হলো ব্যাস, এই পর্দাটার নাম হলো তোমার রেসনার ঝিল্লি। এই পর্দাটার নাম কি? রেসনার ঝিল্লি। এই যে এই পর্দাটা দেখতে পাচ্ছ, এটা হলো জি রেসনার। আর যেটা এই যে দাগ কাটা দাগ কাটা, এটা হলো ব্যাসিলার। বোঝা গেছে? আর এখানে কি থাকবে? সংবেদী কোষ থাকবে। আচ্ছা এখন আমি যেটা শ্রবণ কৌশল, আমরা আমরা দেখো যে পরিবেশ থেকে শব্দ হচ্ছে, শব্দটা এইভাবে ঢুকছে, হ্যাঁ শব্দ তরঙ্গ ঢুকে গেল, এখানে শব্দ তরঙ্গ ঢুকে গেল। তাহলে এখানে যে শব্দ তরঙ্গ ঢুকে গেল, ঢুকে গিয়ে সে শব্দ তরঙ্গটা কি হলো? কোথায় আছে সে? এই জায়গাটার নাম কি? তোমরাই বলো। এই জায়গাটার নাম কি? আমি যেখানে আঙ্গুল দিয়েছি এই জায়গাটার নাম কি? এই পুরো স্পেসটার নাম কি বলো? টিনা। তোমার কানের টিনা। তাহলে শব্দ তরঙ্গ কোথায় সংগৃহীত হলো? কে সংগ্রহ করে নিল? টিনা। পিনা। কে কে সংগ্রহ করে নিল? পিনা। পিনা সংগ্রহ করে সে আমাদের কোথায় গেল? বহি অডিটরি মিটাসে প্রবেশ করলো। কোথায় গেল? বহি অডিটরি মিটাস। বহি অডিটরি মিটাস মানে কি? আমাদের যে কর্ণ কুহর আছে এই জায়গাটাতে বহি অডিটরি মিটাস আছে। এই বহি অডিটরি মিটাস তাকে কি করলো? মিটাসে পিনায় শব্দ তরঙ্গ যখন নিল, নেওয়ার পর এটা কোথায় যাবে? বহি অডিটরি মিটাসে যাবে, এবং বহি অডিটরি মিটাস থেকে সে কোথায় চলে যাবে? টিম্প্যানিক পর্দাকে আঘাত করবে। তাহলে দেখো সে কোথায়, এই যে ম্যাম এখানে বহি আছে অডিটরি টিম্প্যানিক, মিটাস কোন? এই যে এই জায়গাটা বহি অডিটরি মিটাস, এটাকে বলা হচ্ছে কি? বহি অডিটরি মিটাস। আর এই যে বহি অডিটরি মিটাস যে আছে, এই বহি অডিটরি মিটাসে যখন যাবে, প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই যে এখানে আছে হলো টিম্প্যানিক পর্দা। এই টিম্প্যানিক পর্দাকে সে কি করলো? আঘাত করলো। টিম্প্যানিক পর্দাকে যখন আঘাত করলো, এটা আঘাত করার সঙ্গে সঙ্গে টিম্প্যানিক পর্দাটা কেঁপে উঠবে। টিম্প্যানিক পর্দাটা কি হবে? আঘাত করার সঙ্গে সঙ্গে আমাদের পর্দাটা কি হবে? কেঁপে উঠবে। কেঁপে ওঠার ফলে কি হবে? দেখো কাঁপনে সেখানে মধ্যকর্ণে যে আমাদের এই যে এটা যখন এই পর্দাটা যখন কেঁপে উঠবে, দেখো এই পর্দার সঙ্গে কিন্তু আমাদের অস্থি সংযুক্ত আছে, যে ম্যালিয়াস সংযুক্ত আছে। দেখো আমি মার্কার কোথায় নিয়ে যাচ্ছি, এই যে এটা তো টিম্প্যানিক পর্দা, তাই না? এই টিম্প্যানিক পর্দায় যখন আঘাত হানলো, এখানে বহি অডিটরি মিটাস থেকে, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, বহি অডিটরি অডিটরি মিটাস। বোঝা গেছে? তাহলে বহি অডিটরি মিটাস থেকে সে কি করলো? এই পর্দাকে আঘাত করলো। কাকে আঘাত করলো? এই পর্দাকে। আর পর্দার সঙ্গে কিন্তু তিনটা অস্থি আছে, তাহলে ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস। ঠিক আছে? এই তিনটা অস্থি কি হবে তখন? যখন পর্দা কেঁপে উঠবে, তারাও আন্দোলিত হবে, তারাও নড়ে চড়ে উঠবে, তাই না? আন্দোলিত হবে। আন্দোলিত হওয়ার ফলে প্রথমে আমাদের এর সঙ্গে দেখো, আমাদের এইখানে দেখো যে এই যে এই পর্দাটা, আমি এই পর্দাটার নাম কি বলেছি? পর্দাটা কালারফুল হয়ে গেছে, কালার হবে না, এটা ব্ল্যাঙ্ক ফাঁকা হবে। তো এখানে যে এই পর্দাটা, আমি সরি, এই অস্থিটার নাম হলো আমাদের কি? স্টেপিস। দেখো স্টেপিস কিন্তু আবার এই যে ফেনেস্ট্রা, এটা কি? ফেনেস্ট্রা ওভালিস। তাহলে স্টেপিস আবার কি? ফেনেস্ট্রা ওভালিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন শব্দ তরঙ্গ পিনায় পৌঁছালো, পিনা যখন শব্দ সংগ্রহ করে নিল, তখন কোথায় গেল? বহি অডিটরি মিটাসে গেল। বহি অডিটরি মিটাসে যাওয়ার পর
সে আমাদের যে কানের পর্দা আছে এই পর্দাকে আঘাত করলো, আঘাত করার ফলে পর্দা কেঁপে উঠলো। পর্দা কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে পর্দা সঙ্গে সংযুক্ত ম্যালিয়াস, ইনকাস এবং স্টাপিস, এই তিনজনই কি হবে, এই তিনজনই আন্দোলিত হবে। আন্দোলিত হওয়ার পর এর সঙ্গে আবার লেখা আছে ফেনেস্ট্রা ওভালিস, এবং ফেনেস্ট্রা ওভালিস, এই যে ফেনেস্ট্রা যে ওভালিস আছে এই ফেনেস্ট্রা ওভালিস তখন কি হবে, এবং এই ওভালিসের পর্দা এবং ম্যাম তারপরে ম্যালিয়াসের পর অন্তঃকর্ণ, কি বলছেন? ম্যালিয়াস, তারপরে ইনকাস এবং স্টেপিস, এই তিনজনই আন্দোলিত হবে, আন্দোলন করবে, মানে তারাও খুব ভালোভাবে কেঁপে উঠবে। আর যখন এরা কেঁপে উঠবে, স্টেপিসের সঙ্গে কি আছে, ফেনেস্ট্রা ওভালিস, দেখো এর সঙ্গে কি আছে, এই যে ফেনেস্ট্রা ওভালিস, তখন ফেনেস্ট্রা ওভালিস এবং এখানে দেখো ফেনেস্ট্রা ওভালিসের সঙ্গে আছে অন্তঃকর্ণ। এই অন্তঃকর্ণের যে ককলিয়া আছে, ককলিয়ার তখন কি হবে, এই যে পেরিলিম্ফ, এখানে কি আছে, পেরিলিম্ফ দিয়ে পূর্ণ আছে না, আমরা জানি এখানে পেরিলিম্ফ দিয়ে পূর্ণ আছে, এখানে পেরিলিম্ফ দিয়ে পূর্ণ আছে, তখন এখানে কাঁপন সৃষ্টি হবে। আর যখন পেরিলিম্ফে কাঁপন হবে, কাঁপন হলে ককলিয়ার যে অর্গান অফ কর্টি বা সংবেদী রোম, এই যে এখানে আমি বলেছি যে সংবেদী রোমের কোষগুলো আছে, এখানে সংবেদী রোমের যে কোষগুলো আছে এই কোষগুলো তখন উদ্দীপ্ত হবে, মানে তারা জাগ্রত হবে, হয়ে তারা স্নায়ুর আবেগের সৃষ্টি করবে। এবং তখন কি হবে, আমাদের যে আমরা যে স্নায়ু পড়ে এসেছিলাম কর্টিক স্নায়ু, সেখানে আমরা দেখেছিলাম যে অডিটরি যে স্নায়ু আছে এটা আমাদের কোথায় থাকে, কানে থাকে। এই অডিটরি স্নায়ুর মাধ্যমে তারা আমাদের ব্রেনে চলে যাবে। আমার ব্রেনের কোথায় যাবে, ব্রেনের যে আমার যেখানে শ্রবণ কেন্দ্র আছে সেখানে যাবে, এবং শ্রবণ কেন্দ্রে যাওয়ার পর তখন সেখানে কি হবে, শ্রবণ কেন্দ্রে যাওয়ার পরে সে বাহিত হলে তখন মানুষ শুনতে পাবে। আর বাকি যে শব্দ তরঙ্গ আছে সে এই যে ফেনেস্ট্রা যে রোটান্ডা আছে এই ফেনেস্ট্রা রোটান্ডার মাধ্যমে মধ্যকর্ণে চলে আসবে এবং প্রশমিত হয়ে যাবে। এই যে দেখো এদিকে চলে যাচ্ছে, তারপর এখান থেকে কি হচ্ছে, এটা তো পেরিলিম্ফে পূর্ণ থাকছে, এটাও এখানে পূর্ণ থাকছে, এবং তারপরে এখান থেকে আবার সে মধ্যকর্ণে চলে আসলো। সে কোথায় আসলো, ফেনেস্ট্রা, এই যে আমরা দেখছি ফেনেস্ট্রা যে রোটান্ডা আছে রোটান্ডাটার মাধ্যমে কোথায় চলে আসলো, মধ্যকর্ণে চলে আসলো। তাহলে আমরা মধ্যকর্ণে যখন চলে আসবে তখন কিন্তু প্রশমিত হবে, এবং মাত্রা অনুযায়ী শব্দের যে মাত্রা, হ্যাঁ, কোনোটা বড়, কোনোটা খুব জোরে শব্দ হয়, কোনোটা আস্তে শব্দ হয়, এই মাত্রা অনুযায়ী শব্দ আমরা সেভাবে শুনতে পারবো, উচ্চ, মধ্যম এবং নিম্ন মাত্রায় আমরা শুনতে পারবো। এবং ককলিয়ার যে স্কালা মিডিয়া আছে এখানে একটা স্থান আছে, সেই স্থানটা হলো উচ্চমাত্রা গ্রহণে ফেরেস্টা রোটান্ডার অংশ এবং মধ্যমাত্রা গ্রহণে মাঝারি অংশ, নিম্নমাত্রা গ্রহণে শীর্ষের কাছাকাছি অংশ। আমি একটু অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই আগে তোমাদের, তোমরা মনেই করো না অ্যাটেন্ডেন্স শিট দেওয়ার কথা, দাঁড়াও বাবা অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেই, ক্লাস টাইম আর বেশিক্ষণ নাই। তোমাদের অ্যাটেন্ডেন্স শিট দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্স দিতে থাকো। আর তোমাদের ক্লাস আর কতক্ষণ আছে, আর 2 মিনিট। তাহলে ম্যাম এই আমরা আমাদের চিত্রের নামটা কি? এই যে শব্দ তরঙ্গের গতিপথ, কানের ভিতরে শব্দ তরঙ্গের গতিপথ, আমি নিচে লিখে দিচ্ছি, জায়গা কম তো তাহলে এখানে লিখে দিচ্ছি, কানের চিত্র, কানের ভিতরে, কানের ভিতরে। তাহলে আমরা আজকে কি শিখলাম, বাবা ধরছে না, আমি নামটা বলছি কারণ বোর্ডটা তো ছোট, চিত্রটা অনেক বড়। কানের ভিতরে শব্দ তরঙ্গের গতিপথ, চিত্রের নাম। আমরা আজকে শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় যে কানের ভূমিকা আমরা এটা শিখলাম। তো আমরা এখানে যে জিনিসগুলো শিখলাম, আমাদের কানের কয়টা অংশ আমরা শিখলাম, যে আমাদের কানের 3টা অংশ, বহিকর্ণ, মধ্যকর্ণ আর একটা হলো অন্তঃকর্ণ। তারপরে বহিকর্ণের কি কি অংশ আমরা এটা জানলাম, মধ্যকর্ণের কি কি অংশ আমরা এটা জানলাম, অন্তঃকর্ণের কি কি অংশ আমরা এটা জানলাম। তাহলে বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণের 3টা অংশ আমরা জানলাম। এবং আমরা সবচেয়ে বেশি যেটা জানলাম, আমাদের শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় যে কানের ভূমিকা, এখানে আমরা দেখেছি যে আমাদের শ্রবণ অঙ্গ কি, শ্রবণ অঙ্গের নাম কি, কেউ বলো, শ্রবণ অঙ্গের নাম কি? কান।
ককলিয়া, হ্যাঁ শ্রবণ অঙ্গ কান, ঠিক আছে, কানের কোন অংশ? ককলিয়া। এবং ভারসাম্য রক্ষাকারী অঙ্গ এখানে আছে ইউট্রিকুলাস, স্যাকুলাস, এবং এর সঙ্গে আছে কিছু অর্ধবৃত্তাকার নালী। এবং আমরা যে কানের যে অংশগুলো শিখলাম এবং শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় কিভাবে আমাদের কান ভূমিকা পালন করে আমরা সেটা খুব ভালোভাবে জানলাম। কি কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? সবাই বুঝেছো? জি ম্যাম। সবাই হ্যাঁ, বাসায় খুব ভালো করে পড়বে বাবা, ঠিক আছে? আচ্ছা, এ পর্যন্ত পড়বে, খুব ছবিটা আঁকাবে, ভালো করে পড়বে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আল্লাহ ম্যাম। হাফেজ।